আচ্ছা দেখি কে বলতে পারে সেল থিওরি কার কনসেপ্ট, কে বলবে সেল থিওরি? Schwann and Sladen. আচ্ছা কেউ কি বলতে পারবে এক্সেপশন অফ সেল থিওরি কোন কোন জায়গাতে, কোথায় তুমি সেল থিওরি অ্যাপ্লাই করতে পারবে না? ভাইরাস, ভাইরয়েড, Virus. ভাইরয়েড, প্রিয়নস। প্রিয়ন, ওকে, ভাইরাস ইকুয়াল টু কি তোমরা জানো? ভাইরাস ইকুয়াল টু ক্যাপসিড প্লাস নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, ক্যাপসিড প্লাস নিউক্লিক অ্যাসিড। ভাইরয়েড কি? ভাইরাস লাইক, তাই তো, ভাইরাসের মতো, ভাইরাস লাইক কি সেটা? দেখো ভাইরাস মাইনাস ক্যাপসিড, ভাইরাস মাইনাস ক্যাপসিড, ব্যাস, ভেরি গুড। আর প্রিয়ন কি জিনিস? ভাইরাস ভাইরাস মাইনাস নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, ভেরি গুড। তাহলে প্রিয়নস কি বলো তো? প্রিয়নস হচ্ছে প্রোটিন, তাই না? প্রিয়নস হচ্ছে হ্যাঁ, প্রোটিন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভিরিয়ান এন্ড ভাইরয়েড? ভিরিয়ান আর ভাইরয়েডের মধ্যে ডিফারেন্স কি? Virode. ভিরিয়ন হচ্ছে ভাইরয়েড Nucleic হচ্ছে acid থাকে না আর ভাইরাস মাইনাস ক্যাপসিড, আর ভিরিয়ান হচ্ছে ইনফেক্টিভ ইউনিট অফ ভাইরাস, তাই না? ইনফেক্টিভ ইউনিট অফ ভাইরাস। চলো নেক্সট আমরা এগোই। তাহলে আমরা এন্ডোমেমব্রেন সিস্টেমের গলগি পর্যন্ত পড়েছিলাম, এবার আমরা ঢুকে পড়ি লাইসোজোমের মধ্যে। প্রথম প্রশ্ন, লাইসোজোমকে আমরা বলি সুসাইডাল ব্যাগ, তাই না? লাইসোজোমকে আমরা কি বলি বলো? সুসাইডাল ব্যাগ। তাহলে সুসাইডাল ব্যাগ কার নাম? সুইসাইডাল ব্যাগ, লাইসোজোম। ওকে, সুসাইডাল লাইসোজোম। নেক্সট কোয়েশ্চেন, লাইসোজোম কে ডিসকভার করলেন এবং নামটা দিলেন? ক্রিশ্চিয়ান ডি ডুভে, মনে থাকবে। তাহলে ক্রিশ্চিয়ান ডি ডুভে লাইসোজোম ডিসকভার করলেন এবং তার নামটা দিলেন। নেক্সট, লাইসোজোম বলতো প্রথম দিন আমরা পড়লাম যে লাইসোজোম ইজ মেমব্রেন বাউন্ড ভেসিকিউলার স্ট্রাকচার। এখানে নাম্বার অফ মেমব্রেন কটা আছে? একটা নাকি মোর দ্যান ওয়ান? একটাই আছে, প্রথম কোয়েশ্চেন, লাইসোজোমে নাম্বার অফ মেমব্রেন আছে? আনসার ইজ ইয়েস। নাম্বার অফ মেমব্রেন কটা আছে? ওয়ান। তাহলে সিঙ্গেল মেমব্রেন বাউন্ড একটা স্ট্রাকচার। কিভাবে ফর্মড হয়? প্রসেস অফ formed by the process of packaging in the Golgi apparatus। তাহলে তুমি লাইসোজোমের অরিজিন যদি খেয়াল করো, দেখো আমরা আগে পড়ে ফেলেছি লাইসোজোমের অরিজিন, এসো না? হ্যাঁ স্যার পড়েছি, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন থেকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বলো গলগি, আর গলগি থেকে লাইসোজোম। তাহলে যদি কোয়েশ্চেন তোমাকে দেয় যে which of the following is the correct sequence of, which of the following is the correct sequence of লাইসোজোম ফরমেশন, তাহলে কি হয়ে যাবে? আরইআর, এসিআর, গলগি, লাইসোজোম। মনে থাকবে প্রত্যেকের? তাহলে লাইসোজোমের মধ্যে যে হাইড্রোলাইটিক এনজাইমস গুলো পাচ্ছো, লাইসোজোমের মধ্যে কি থাকে? ডিফারেন্ট টাইপ অফ হাইড্রোলাইটিক এনজাইমস। তাহলে এই এনজাইমস গুলো প্রিপারেশনে এবং এই এনজাইমস গুলো প্যাকেজিং এ বলতো একটা বিরাট রোল গলগির আছে কিনা? তাহলে আমরা বলতে পারি যে লাইসোজোমাল কন্টেন্টস were prepared and packaged in কোন জায়গাতে? গলগি অ্যাপারেটাস। তবে প্রিপারেশনটা কিছু ক্ষেত্রে শুধুমাত্র গলগি না হয়ে কোথায় হতে পারে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামেও হতে পারে। তুই yes or no বলো? কারণ এটা যদি এর মধ্যে কন্টেন্ট যদি প্রোটিন থাকে, এর মধ্যে কন্টেন্ট যদি প্রোটিন থাকে, তাহলে সেই কন্টেন্টটা কোত্থেকে চলে আসতে পারে বলো তো? আরইআর থেকে এসিআর হয়ে গলগিতে এসে মডিফাই হয়ে প্যাকেজিং হয়ে তারপর লাইসোজোম ফর্মে বের হচ্ছে। ক্লিয়ার? বুঝলাম সবাই? হ্যাঁ স্যার। ওকে, তাহলে বললো যে এটা কিভাবে ফর্ম হচ্ছে? স্ট্রাকচার ফর্মড বাই দ্য প্রসেস অফ প্যাকেজিং ইন দ্য গলগি অ্যাপারেটাস। The isolated lysosomal vesicle have been found
to be very rich in almost all type of hydrolytic enzymes, that is hydrolase, lipase, protease, carbohydrates এইগুলো। তাহলে আমরা বলতে পারলাম যে লাইসোজোমাল কন্টেন্ট মানে কি, আমরা আগে একবার পড়লাম, দিস ইজ হাইড্রোলাইটিক এনজাইমস। এবার প্রশ্ন, হোয়াট ডাজ ইট মিন বাই হাইড্রোলাইটিক এনজাইমস? এনিবডি? বায়োমলিকিউলের যদি কনসেপ্ট থাকে, হাইড্রোলাইটিক এনজাইম কারা? এই যে এবি একটা মলিকিউল আছে, এবি মলিকিউলকে তুমি ওয়াটার দিয়ে দাও, তাহলে ওয়াটার দেওয়া মানে কি এইচ অ্যান্ড ওএইচ অ্যাড করা, তো ওয়াটার মিন্স এইচ অ্যান্ড ওএইচ। তাহলে এইচ আর ওএইচ অ্যাড করলে বলো তো এ এর সঙ্গে এইচ অ্যাড হয়ে গেল, বি এর সঙ্গে ওএইচ অ্যাড হয়ে গেল, তাহলে বলো তো এ এবি মলিকিউলটাকে স্প্লিট করে দিতে পারলো কিনা ওয়াটার অ্যাড করে? হ্যাঁ স্যার। তাই না? ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল বলি, যে তোমার কাছে ছিল একটা প্রোটিন। সো হোয়াট ইজ প্রোটিন? তুমি জানো প্রোটিনটা এরকম দেখতে, এই CONH, এই CONH এইভাবে দেখতে তো প্রোটিনটা, টেল মি। হ্যাঁ স্যার। তাহলে এখানে বলো তো তুমি যদি প্রোটিয়েজ দিয়ে দাও, এখানে যদি তুমি প্রোটিয়েজ দিয়ে দাও, তাহলে এই প্রোটিয়েজ এখানে ওয়াটার অ্যাড করে দিল, আর যখনই ওয়াটার অ্যাড করে দিল, ভাবো এই জায়গাতে যদি এইচ আর ওএইচ অ্যাড করে দেওয়া যায়, তাহলে সিও এ যদি ওএইচ কে নিয়ে নেয়, তাহলে হয়ে গেল COOH, দেখো। আর NH যদি হাইড্রোজেনকে নিয়ে নেয়, তাহলে এটা হয়ে গেল NH2। আমি কি বোঝাতে পারলাম? একইভাবে দেখো AOH নিয়ে নিল আর AH নিয়ে নিল, তাহলে বলো তো আমরা তাকে অ্যামাইনো অ্যাসিডে স্প্লিট করে দিতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমরা এই যে প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে কনভার্সন করছি, এখানে যে কাজ করছে প্রোটিয়েজ, বলো তো প্রোটিয়েজ তাহলে একটা হাইড্রোলেস কিনা? হ্যাঁ স্যার। বলো প্রোটিয়েজ একটা হাইড্রোলেস কি? হাইড্রোলেস। আবার দেখো, যদি আমরা লাইপেজ দেখি, খেয়াল করো লাইপেজ কি করে, লাইপেজ ফ্যাটকে ব্রেক ডাউন করে ফ্যাটি অ্যাসিড Fatty acid প্লাস and গ্লিসারলে কনভার্সন করে। তাহলে যদি ফ্যাটকে ব্রেক ডাউন করে ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারলে কনভার্সন করে, তাহলে বলো তো ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে যদি কনভার্সন করে, তাহলে আমরা কিভাবে লিখবো, দেখো এটা ওকে। তাহলে এই ধরো একটা ফ্যাট CH2O COR CHO COR CH2O COR, ধরো এটা একটা ফ্যাট। এখানে তুমি লাইপেজ দিলে, লাইপেজ কি করে দেখো, লাইপেজ ওয়াটার এডিশন করে দিল, ওয়াটার মানে এইচ আর ওএইচ দেওয়া। তাহলে ভাবো CH2O এ যদি এইচটাকে নেয়, তাহলে কি হয়ে যাবে, দেখো এখানে এইচ নিল, এখানে এইচ নিল, এখানে এইচ নিল, তাহলে কি হবে CH2OH CHOH CH2OH, তাই তো? কি হয়ে গেল এটা? গ্লিসারল। রেসপন্স করবে প্লিজ। এটা হয়ে গেল গ্লিসারল। হ্যাঁ স্যার। আর যদি AOH টাকে নিয়ে নেয়, দেখো RCO আছে, তাহলে RCO যদি থাকে, তাহলে আমরা তার সঙ্গে OH দিয়ে দিলে হয়ে যাবে RCOOH। তাহলে বলো তো এটা ফ্যাটি অ্যাসিড হয়ে গেল কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা ফ্যাটি অ্যাসিড হয়ে গেল কিনা? তাহলে এটা যদি ফ্যাটি অ্যাসিড হয়ে যায়, তাহলে দেখো এইটা প্লাস এইটা হয়ে গেল। তাহলে বলো তো লাইপেজটাকে আমরা কি এটাকেও এক ধরনের হাইড্রোলেস বলতে পারি, যে সে ফ্যাটটাকে ব্রেক ডাউন করে ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারলে কনভার্ট করছে? হ্যাঁ স্যার। একইভাবে তুমি দেখবে, ধরো তোমার কাছে ম্যালটোজ আছে, একইভাবে ম্যালটোজে ওয়াটার দিয়ে যারা তোমার কাছে আছে কার্বোহাইড্রেটস বা অ্যামাইলেজ, কার্বোহাইড্রেটস অর আমরা তাকে কি বলি, অ্যামাইলেজ, অ্যামাইলেজ, তাহলে সে মল্টোজকে ব্রেক ডাউন করে গ্লুকোজে ভেঙে দিল। তাহলে বলো তো এরাও এক ধরনের হাইড্রোলাইটিক এনজাইমস কিনা? তাহলে তোমার কাছে আমি বললাম লাইসোজোমের মধ্যে যে এনজাইমস গুলো আছে সেগুলো কেমন এনজাইম? প্রথম কোয়েশ্চেন, হাইড্রোলাইটিক। 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 সেকেন্ড কোয়েশ্চেন, হাইড্রোলাইটিক এনজাইম কারা? হাইড্রোলাইটিক এনজাইম কারা? যারা তার সাবস্ট্রেটকে ওয়াটার অ্যাড করে সাবস্ট্রেটটাকে স্প্লিট করে। দেখো আমি কি বোঝাতে পারলাম কি ওয়েতে কাজ করলো? এবি একটা কম্পাউন্ড তোমার কাছে ছিল,
তাতে ওয়াটার অ্যাড করে দেখো ওয়াটারের এইচ পার্টটাকে এর সঙ্গে অ্যাড করলাম, ও এইচ পার্টটাকে বি এর সঙ্গে অ্যাড করলাম, এই সাবস্ট্রেটটাকে স্প্লিট করে দিলাম। তাহলে বুঝতে পারলে হাইড্রোলেজ কি কি টাইপের কাজ করে? হাইড্রোলেজের মোড অফ অ্যাকশন ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ স্যার Yes, sir. আর যদি হাইড্রোলেজের মোড অফ অ্যাকশন ক্লিয়ার থাকে, দেখো হাইড্রোলেজের যদি মোড অফ অ্যাকশন ক্লিয়ার হয় তাহলে বলো তো আমরা কি বলতে পারি যে কার্বোহাইড্রেজ, প্রোটিয়েজ, লাইপেজ তারা সবাই এক একটা হাইড্রোলেজ? হ্যাঁ স্যার। না বুঝে কেউ হ্যাঁ, হ্যাঁ স্যার। বলছো না তো? না বুঝে কেউ হ্যাঁ বলছো না তো? না তাহলে দেখো এনসিইআরটির একটা লাইন পড়তে গেলে কত নলেজ লাগে। বলেছে যে আইসোলেটেড লাইসোসোমাল ভেসিকলস হ্যাভ বিন ফাউন্ড টু বি ভেরি রিচ ইন অলমোস্ট অল টাইপ অফ হাইড্রোলাইটিক এনজাইমস। আমি কি বোঝাতে পারলাম? তারা হাইড্রোলেজ, লাইপেজ, প্রোটিয়েজ এন্ড কার্বোহাইড্রেজ অর অ্যামাইলেজ। ক্লিয়ার এভরিবডি? Yes, sir. হ্যাঁ স্যার এই যে এনজাইম গুলো তারা কেমন মিডিয়ামে কাজ করে দেখো, দে আর অপটিমালি অ্যাক্টিভ ইন দা অ্যাসিডিক পিএইচ। আমি কি বোঝাতে পারলাম? ভাবো এই হলো লাইসোজোম, এই লাইসোজোমের মধ্যে লাইসোজোমাল এনজাইমস আছে। এই এনজাইমস গুলো সবাই কেমন এনজাইম? হাইড্রোলেজ। 2, এই এনজাইম গুলো এর পিএইচ কেমন? অপটিমাম পিএইচ কেমন? অ্যাসিডিক না বেসিক? অ্যাসিডিক। তাহলে বলো তো অ্যাসিডিক মানে এর মধ্যে তোমাকে সবসময় প্রোটন স্টোর করে রাখতে হবে না হবে না? স্যার হবে হবে স্যার। তাহলে একে যদি সবসময় প্রোটন স্টোর করে রাখতে হয় তাহলে বলো তো এই জায়গাতে তোমার একটা প্রোটন পাম্প চাই কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আর যদি এখানে একটা প্রোটন পাম্প চাই, এই প্রোটন পাম্পটা এইচ প্লাস কে প্রোটনকে এই দিক থেকে লাইসোজোমের ভেতরে নিয়ে যাবে তো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার লাইসোজোমের ভেতরে নিয়ে যাবে। তাহলে যদি লাইসোজোমের ভেতরে নিয়ে যায় তুমি বলো তো এইচ প্লাস এর কনসেন্ট্রেশন তোমার দেখে কি মনে হচ্ছে, কোথায় বেশি কোথায় কম? ভেতরে বেশি বাইরে কম ভিতরে বেশি। তাহলে বলো তো যদি ভেতরে বেশি থাকে বাইরে কম থাকে তাহলে এখানে নিয়ে যাওয়ার জন্য তোমার এটিপি দরকার হবে না হবে না? হবে স্যার হবে। তাহলে বলো তো এই যে পাম্পটা, এই পাম্পটার নাম দিতে পারি এইচ প্লাস এটিপিএস। এইচ প্লাস এটিপিএস। হ্যাঁ স্যার হ্যাঁ তাহলে বলো প্রথম কোশ্চেন, এইচ প্লাস এটিপিএস এর লোকেশন কোন জায়গাতে? লাইসোজোমাল মেমব্রেনস। এই এইচ প্লাস এটিপিএস কি করে? এ উইদিন দা লাইসোজোম কাকে মেনটেন করে? এইচ প্লাসটাকে পিএইচ লেভেলটাকে। ওকে সরি, তাহলে দেখো উইদিন দা লাইসোজোম পিএইচ লেভেলটাকেও কি রাখছে? অ্যাসিডিক রাখছে তো? হ্যাঁ স্যার আর অ্যাসিডিক রেখে লাভ কি আছে বলো? এখানে যাতে লাইসোজোমাল হাইড্রোলাইটিক এনজাইমস যারা আছে সেই লাইসোজোমাল হাইড্রোলাইটিক এনজাইমস যাতে প্রপারলি কাজ করে সেই জন্য আমরা দেখবো এইচ প্লাস এটিপিএইচ পাম্প এটা সবসময় কাজ করছে। তাহলে দেখো এনসিইআরটি লাইনটা বোঝার চেষ্টা করো। বলেছে অপটিমালি অ্যাক্টিভ এট অ্যাসিডিক পিএইচ। আর এই অ্যাসিডিক পিএইচ যাতে প্রপারলি বজায় থাকে সেজন্য কে কাজ করছে? এনিবডি?
H plus H plus ATPase. H plus ATPase. Pump. H plus ATPase. Very good. Very good. H plus ATPase. H plus ATPase. Next. The enzyme are capable of digesting carbohydrate, protein and lipid and nucleic acid. তাহলে বলো তো কার্বোহাইড্রেট কে ডাইজেস্ট করতে পারে মানে এনজাইম গুলো কারা? অ্যামাইলেজ বা কার্বোহাইড্রেটস। প্রোটিন কে ডাইজেস্ট করতে পারছে মানে প্রোটিয়েজ। লিপিড কে ডাইজেস্ট করতে পারছে মানে লাইপেজ। আর নিউক্লিক অ্যাসিড কে ডাইজেস্ট করতে পারছে মানে নিউক্লিয়েজ। তাহলে তোমায় বললো which of the following enzyme is present within the lysosome? এক নম্বর অপশন কার্বোহাইড্রেটস, 2 প্রোটিয়েজ, 3 লাইপেজ, 4 নিউক্লিয়েজ, 5 সবগুলো। সবগুলো। গ্রেট গ্রেট। এবার দেখো যখন আমরা লাইসোজোম নিয়ে কাজ করব বলতো তার মধ্যে সব ডেঞ্জার এনজাইম আছে তো বলো। তাহলে এই যে এনজাইম গুলো যে আছে এই এনজাইম গুলো বলতো লাইসোজোমাল মেমব্রেনটার কোনো ক্ষতি করছে না কেন? লাইসোজোমাল মেমব্রেনটাকেও তো ডাইজেস্ট করে ফেলতে পারে। মেমব্রেনটার কোনো ক্ষতি করছে না কেন? তার কারণ এখানে এনজাইম গুলো এখন প্রো এনজাইম ফর্মে আছে। বুঝতে পেরেছো? কি এনজাইম? Proenzyme. ইনঅ্যাক্টিভ আছে। ভেরি গুড। প্রো এনজাইম ইনঅ্যাক্টিভ ফর্মে আছে এবং এই ইনঅ্যাক্টিভ ফর্ম থেকে যখন তুমি লাইসোজোমের মধ্যে তুমি কোনো একটা স্পেসিফিক মলিকিউলকে এন্টার করবে ডাইজেশনের জন্য তখন কিন্তু দ্যাট উড গেট অ্যাক্টিভেটেড। বুঝতে পেরেছো? নেক্সট থিং, এর মেমব্রেনে লাইসোজোমাল মেমব্রেনে আমরা টু টাইপ অফ কেমিক্যালস পাই। One group of chemicals are named as labilizers. Another group of chemicals are named as stabilizers. তাহলে লেবিলাইজার্স এবং স্টেবিলাইজার্স এরা কারা? দেখো স্টেবিলাইজার কি করে? মেইনটেইন স্টেবিলিটি অফ মেমব্রেন আর এরা responsible for destruction of membrane বা destruction না বলে আমরা যদি বলি যে এরা এর স্টেবিলিটিটাকে বাড়ায়, এরা স্টেবিলিটিটাকে বাড়িয়ে দেয় স্টেবিলাইজাররা, আর লেবিলাইজারটা স্টেবিলিটিটাকে কি করিয়ে দেয়? কমিয়ে দেয়। এর স্টেবিলিটিটাকে কমিয়ে দেয়। ওকে, দেখো আমরা কিছু যদি লেবিলাইজার এবং স্টেবিলাইজারের এক্সাম্পল পেতে চাই বলো তো লেবিলাইজার কারা? এক একটা এক্সাম্পল বলো দেখি। ভিটামিন এ, বি, কে, ঠিক আছে, এইগুলো যারা আছে এরা হচ্ছে লেবিলাইজার। ভিটামিন এ, বি, কে এটসেট্রা এরা যারা আছে তারা কি হিসাবে কাজ করতে পারে বলো? দে অ্যাক্টস অ্যাজ লেবিলাইজার। আর লেবিলাইজার হলে বলো তো এরা এর ভেতরকার এনজাইম গুলোকে বাইরে ডিফিউজ করতে হেল্প করবে না করবে না? করবে স্যার। helps to diffuse enzyme to go out। আর যারা স্টেবিলাইজার, একটা এক্সাম্পল বলো স্টেবিলাইজারের। কোলেস্টেরল। ভেরি গুড। কোলেস্টেরল, কর্টিসন এরা কোলেস্টেরল, কর্টিসন এরা যারা আছে এরা কি করে বলো? এরা বলো তো বাইরে বের করতে হেল্প করবে না করবে না এনজাইম গুলোকে? প্যাকেট করে রাখতে সাহায্য করবে, তাই না? তাহলে কোলেস্টেরল, কর্টিসন এরা স্টেবিলিটিটাকে ইনক্রিজ করছে তাই এরা স্টেবিলাইজার, আর ভিটামিন এ বি কে স্টেবিলিটিটাকে ডিক্রিজ করছে তাই এরা লেবিলাইজার। তাহলে বলো তো টু টাইপ অফ কেমিক্যাল কারা? এটুকু কি বুঝতে পেরেছি? লেবিলাইজার কারা, স্টেবিলাইজার কারা, তাদের ফাংশনস কি? হ্যাঁ স্যার। নেক্সট, এবার দেখো এই হলো একটা সেল। তাহলে এই যদি সেল হয় তাহলে তার ভেতরে এই জায়গাটাকে নিউক্লিয়াস। ভেরি গুড। নিউক্লিয়ার মেমব্রেন। এই নিউক্লিয়ার মেমব্রেন আউটসাইডে কি আছে বলো?
Endoplasmic reticulum. Endoplasmic reticulum. ভেরি গুড। তাহলে এই বসে আছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। প্রথমের দিকে আমরা এটাকে বলতে পারি আরিয়ার। হ্যাঁ স্যার। দেখো এই আরিয়ার থেকে কি তৈরি হচ্ছে? ACR. এসিআর থেকে কি তৈরি হলো? Golgi protein. গলগি থেকে কি তৈরি হলো? Lysosome. তাহলে এই একটা বেবি লাইসোজোম তো। হ্যাঁ স্যার। বলো তো এই বেবি হ্যাঁ, লাইসোজোম এখনো পর্যন্ত কাজ করতে শুরু করেছে? না স্যার না। তাহলে তৈরি হওয়ার পর, ফর্মেশনের পর যতক্ষণ পর্যন্ত সে কোনো রোল প্লে করছে না, ফাংশন রান করছে না, তখন তাকে আমরা বলি প্রাইমারি লাইসোজোম। মনে থাকবে কি নাম হয়ে গেল? প্রাইমারি লাইসোজোম, প্রাইমারি লাইসোজোম। তারপর প্রাইমারি লাইসোজোম থেকে এবার দেখো, এবার বাইরে থেকে ধরো কোনো একটা মেটেরিয়ালকে আমি ফ্যাগোসাইটোসিস করে নিয়ে আসলাম। এই মেটেরিয়ালটাকে ধরো ফ্যাগোসাইটোসিস করে আমি নিয়ে আসলাম। তাহলে বলো তো একে এবার ফিউজ করাতে হবে লাইসোজোমের সঙ্গে। তাহলে এখন এই লাইসোজোমটার সঙ্গে সে ফিউজ করলো। তাহলে বলো তো ডাইজেশন শুরু হলো, তার মানে এখন এটা কাজ করতে শুরু করেছে না করেনি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার করেছে কি নাম হয়ে গেল? সেকেন্ডারি লাইসোজোম। সেকেন্ডারি লাইসোজোম। এবার দেখো ডাইজেশনের পরে এবার যেটুকু অ্যাবজর্পশন করার সেল অ্যাবজর্পশন করে নিল, আর অ্যাবজর্পশন করার পর এবার বলো তো আনডাইজেস্টেড ম্যাটেরিয়াল যেগুলো আছে সেই ম্যাটেরিয়াল গুলোকে এবার সেলের বাইরে বের করবে তো সে। হ্যাঁ স্যার তাহলে সেলের বাইরে বের করার আগে বলো তো এটা এখন লাইসোজোম, আমি বলতে পারি যে লাইসোজোম ফুল অফ ওয়েস্ট ম্যাটেরিয়াল। হ্যাঁ স্যার। ওয়েস্ট ম্যাটেরিয়াল এইটাকে আমি বলি রেসিজুয়াল বডি। রেসিজুয়াল বডি। তাহলে রেসিজুয়াল বডিটা কখন? যখন এক্সোসাইটোসিসের আগে, যখন তার মধ্যে দেখবো যে দ্যাট ইজ ফুল অফ ডিফারেন্ট টাইপ অফ ওয়েস্ট ম্যাটেরিয়াল, তখন সেই জায়গাটাকে আমরা বলছি রেসিজুয়াল বডি। তাহলে দেখো এখন এক্সোসাইটোসিস হয়ে গেল, এক্সোসাইটোসিস হয়ে গেল। আরেকবার বলুন। দেখো রেসিজুয়াল বডি এবার কি হলো? এক্সোসাইটোসিস হচ্ছে, আনডাইজেস্টেড ম্যাটেরিয়াল গুলোকে বের করে দিল বাইরে। তাহলে যদি এক্সোসাইটোসিস হয়ে যায় এবার, তাহলে বলো তো লাইসোজোমটা নিজে মরলো তো। হ্যাঁ স্যার। তাহলে লাইসোজোমটা কেন সুসাইডাল ব্যাগ সেটা কি আমি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। লাইসোজোম সেই জন্য আমরা বললাম তাকে একটা সুসাইডাল ব্যাগ। ওকে, তাহলে প্রাইমারি লাইসোজোম কোন জায়গাটা, সেকেন্ডারি লাইসোজোম কোন জায়গাটা, রেসিডুয়াল বডি বা আরো আমরা এটাকে বলি টেলো লাইসোজোম। টেলো লাইসোজোম কোন জায়গাটা ক্লিয়ার হলো প্রত্যেকের? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট থিং, দেখো এই যে মেটেরিয়ালটা যেটা কেউ ডাইজেস্ট করলো, সেই মেটেরিয়ালটা বাইরে থেকে আসলো না সেলের নিজের প্রোডাক্ট? বাইরে থেকে। বাইরে থেকে আসলো। তাহলে ভাবো এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে যদি সেলের বাইরের প্রোডাক্ট হয়, তাহলে আমি বলতে পারি এই প্রসেসটার নাম হেটারোফ্যাগি। হ্যাঁ স্যার হেটারোফ্যাগি। আর যদি এটা সেলের নিজেরই কোনো একটা প্রোডাক্ট, ধর একটা মাইটোকন্ড্রিয়া নষ্ট হয়ে গেছে, তাহলে তাকেও একইভাবে ডাইজেস্ট করে বাইরে বের করে দিতে হতো, তাহলে তখন তুমি সেটাকে কি নাম দিতে? অটোফ্যাগি অটোফ্যাগি। যে ভ্যাকিউলটা ফর্মেশন হচ্ছে ডিউরিং হেটেরোফ্যাগি তাকে আমরা কি বলবো? হেটেরোফ্যাগোজোম। হেটেরোফ্যাগোজোম কোনটা? দেখো এই জায়গাটাকে কি আমি বলতে পারি হেটেরোফ্যাগোজোম? হেটেরোফ্যাগোজোম অনেক সময় আমরা এই জায়গাটাকেও বলতে পারি হেটেরোফ্যাগোজোম। তাহলে বলো হেটেরোফ্যাগোজোম ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার আর এটা যদি সেম সেম সেলের মধ্যেকার প্রোডাক্ট হয়, তাহলে তখন বলো তো অটোফ্যাগি, এবং সেটাকে আমরা যে ভেসিকল দিয়ে ইনক্লুড করব তাকে আমরা কি বলতে পারি? অটোফ্যাগোজোম। অটোফ্যাগোজোম। তাহলে বলো কেউ যদি তোমার কাছে জানতে চায় যে which cell organelle is responsible for intracellular and extracellular digestion? Intracellular and extracellular digestion, তাহলে আনসার কি হয়ে গেল? লাইসোজোম। ধরো আমি যদি তোমায় বলি যে
এ অ্যাপোপ্টসিস, কে শুনেছো অ্যাপোপ্টসিস টার্মটা? অ্যাপোপ্টসিস মানে কি? cell death. গ্রেট। প্রোগ্রামড সেল ডেথ, প্রোগ্রামড সেল ডেথ, অ্যাপোপ্টসিস ইকুয়াল টু প্রোগ্রামড সেল ডেথ। তাহলে এই প্রোগ্রাম সেল ডেথের জন্য ধরো আমি যদি তোমায় বলি যে প্রোগ্রাম সেল ডেথ বাই অটোলাইসিস, ধরো আমি একটা ট্যাডপোল থেকে ফ্রগ বানাবো, বলো তো টেলটাকে অটোলাইসিস করতে হবে কিনা, প্রোগ্রাম সেল ডেথ করতে হবে কিনা? হ্যাঁ তাহলে স্যার। কোন সেল অর্গানেলের হেল্প নেবে, কোন সেল অর্গানেলের হেল্প নেবে? লাইসোসোম। ধরো আমি আমাদের এরকম ধরো 5টা যে ডিজিট আছে আমাদের, ধরো এই যে ডিজিট গুলো, এই ডিজিট গুলো প্রথমে তো এইভাবে তৈরি হয়নি, প্রথমে তো একটা কন্টিনিউয়াস লেয়ার ছিল, তারপর এই লেয়ার থেকে বলতো মাঝখানের এই জায়গাগুলোতে আমরা ডিজেনারেশন করে দিয়েছি, ডিজেনারেশন করে দিয়ে তারপরে আমরা এখান থেকে এই স্ট্রাকচারটা তৈরি করতে পারলাম। তাহলে বলতো এই যে স্ট্রাকচারটা হলো, এটাও কিন্তু মাঝখানে এই প্রোগ্রাম সেল ডেথ হয়েছে, এখানকার সেলগুলো প্রোগ্রামড সেল ডেথ। তাহলে যদি এটা প্রোগ্রাম সেল ডেথ হয় তাহলে এটাও অ্যাপোপ্টসিস, তাহলে এর জন্য রেসপন্সিবল সেল অর্গানেল কে? লাইসোজোম। তাহলে কোশ্চেন জানতে চাইলো which cell organelle is responsible for autolysis and apoptosis and intra and extracellular digestion, তার মানে কার কথা বলতে চেয়েছে? লাইসোজোমের কথা। Lysosome. ক্লিয়ার? তাহলে আবার একবার রিক্যাপ করে নিই কি কি পড়লাম, বলো তোমরা ঝপ্পাই বলবে একসাথে। সুসাইডাল ব্যাগ কার নাম? Lysosome. লাইসোসোম ডিসকভারির সঙ্গে কে রিলেটেড? ডিসকভারি এন্ড নোমেনক্লেচার? ক্রিশ্চিয়ান ডিডুবে, ভেরি গুড। লাইসোসোমের ফরমেশন রিলেটেড কি কি ডেটা পেলাম আমরা, কোত্থেকে লাইসোসোম ফরমেশন হচ্ছে, কি সিকোয়েন্সে বলো ঝটপট? एंडोप्लाज्मिक रेटिकुलम टू गोल्गी बॉडी Lysosome. লাইসোজোম। গ্রেট। এর মধ্যে যে ম্যাক্সিমাম কন্টেন্টটা, সেই কন্টেন্টটা সিনথেসাইজ এবং প্যাকেজিং কোথায় হচ্ছে? Golgi complete. এখানে যে এনজাইমস গুলো আছে মেজরলি তারা কেমন এনজাইম? Hydrolytic. হাইড্রোলাইটিক এনজাইম। কি ওয়েতে কাজ করে, মোড অফ অ্যাকশন কি হাইড্রোলাইটিক এনজাইমের? হাইড্রোজেন আর ওই ওকে, নেক্সট। এই এনজাইম গুলো কাজ করার জন্য অপটিমাম পিএইচ কেমন দরকার? অ্যাসিডিক, বেসিক, নিউট্রাল? Acidic. এই অ্যাসিডিক পিএইচটাকে মেইনটেইন করে কে? এখান থেকে যে এনজাইম গুলো আছে সেই এনজাইম গুলোকে ডিফিউজ করে বাইরে যেতে হেল্প করে কারা, আর এনজাইমটাকে প্যাকেট করে ভেতরে রেখে দিতে হেল্প করে কারা? स्टेबलाइजर एंड लेबुलेटर তাহলে বের করে লেবিলাইজার আর প্যাকেট করে রেখে দিতে সাহায্য করে স্টেবিলাইজার। বলো তো কোলেস্টেরল কার মধ্যে পড়ে? স্টেবিলাইজার। বলো তো ভিটামিন কে কার মধ্যে পড়ে? লেবিলাইজার। আচ্ছা, মেজর হাইড্রোলেস কি কি পাবো আমরা এখানে? We know the proper conception of primary lysosome, secondary lysosome, telolysosome or residual body, autophagosome, heterofagosome, autophagy, heterophagy, autolysis, intracellular extracellular digestion by lysosome। clear প্রত্যেকটা জায়গা? নেক্সট, এবার দেখো স্যার অ্যাপোপ্টোসিসটা আরেকবার একটু বলে দেন না। প্রোগ্রাম সেল ডেথ, একটা সেলকে মারবে বডি, জেনেটিক কন্ট্রোলডে, পাশের সেল জানবে না। ধরো যদি নেক্রোসিস হয়, ধরো একটা সেল পচে গেল, নেক্রোসিস হলো, পাশের সেলটাকে ইনফেক্ট করবে তো, তাই না? হ্যাঁ স্যার। কিন্তু যদি অ্যাপোপ্টোসিস হয়, প্রোগ্রাম সেল ডেথে মার্ডার করা হবে সেলটাকে, পাশের সেল জানতেও পারবে না। বুঝতে পেরেছো? স্যার হ্যাঁ বলো। ট্যাডপোল থেকে একটু অটোফ্যাগি না, হ্যাঁ, অটোফ্যাগি না, অ্যাপোপ্টোসিস অবশ্যই অটোফ্যাগি, অবশ্যই অটোফ্যাগি। বলো তাহলে লাইসোসোম ক্লিয়ার?
সেক্রেটারি লাইসোজোমটা কি করে হয় ওটা একবার বলুন না। ফাংশন যেই শুরু করলো যখন সেটা অটোফ্যাগোজোম বা হেটেরোফ্যাগোজোমের সঙ্গে যখনই অ্যাড হলো তখন হয়ে গেল সেকেন্ডারি লাইসোজোম। ঠিক আছে। আর বলো আর কোন কম্পোনেন্ট আছে এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে লাইসোজোম ছাড়া? Vacuole. ভ্যাকুয়াল। তাহলে নেক্সট আমরা দেখো ভ্যাকুয়াল শুরু করব। রিজয়েন করো।